আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুরা, আমরা সকলেই হজরত সৈয়দ আব্দুর রউফ শাহ রহমতুল্লাহি আলাইহি সুন্নি হাফিজিয়া মাদ্রাসার 2016 থেকে 18 সাবেক ছাত্ররা সকলেই এখন সফরে যাচ্ছি। সেটা হচ্ছে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ, হজরত শাহপুর রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ, সাথে রয়েছে আমাদের সাতবতর, বোলাগঞ্জ সহ বিছানাকান্দি সহ আর একটু সুন্দর ভ্রমণের একটু স্থান। আমরা এই মুহূর্তে অবস্থান করছি হজরতে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে। এখন আমরা বর্তমানে রয়েছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের একাংশের ভিতরের অংশ, যেখানে অসাধারণভাবে একটা প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে আপনার অনেকগুলো কবুতর অবস্থান করছে এবং তারা আদার করতেছে। চতুর্দিকে বিভিন্ন ধরনের মানুষ দাঁড়িয়ে রয়েছে, অসাধারণ একটা পরিবেশ আমরা রয়েছে। ওইদিকে আমাদের বন্ধু বান্ধবরা দেখা যাচ্ছে। বাইরের সাইড থেকে প্রথম গেটটা হচ্ছে এটা, এখান দিয়ে আমরা প্রবেশ করি ভিতরে। তারপরে ভিতর থেকে আমরা সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এর মধ্যে আমরা ভিতরে যাচ্ছি। ভিতরে যাওয়ার পরে ভিতরের বাকি সবগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকুন। এটা হচ্ছে মসজিদ, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যেই মাজার প্রাঙ্গণে যে মসজিদ রয়েছে, দ্বিতীয়তলা মসজিদ। আমরা প্রথম মসজিদে প্রবেশ করব এবং মাজার শরীফে যাওয়ার জন্য আমাদের জুতোগুলো রিক্সা অবস্থা রয়েছে, যে আমরা আমাদের জুতোগুলো হাতে নিয়ে নিলাম মসজিদের ভিতরে রাখার জন্য। মসজিদের ভিতরে জুতোগুলো রেখে আমরা এই মুহূর্তে বাহিরে অবস্থান করতেছি। আমরা কিছুক্ষণ পর মাজার শরীফে আমরা আগমন করব। তার আগে আমাদের বন্ধু বান্ধব সবার সঙ্গে একটু পরিচয় করে দিই। অবশ্যই রয়েছেন হাফেজ মোহাম্মদ রাকিব হুসাইন, হাফেজ মোহাম্মদ আফজাল, হাফেজ মোহাম্মদ জুনাইদ, হাফেজ মোহাম্মদ তানভীর, হাজেম মুজিবুর, হাফেজ মুকাররম সহ মৌলানা বিল্লাল ভাই সহ আর অনেকেই ছিলাম উপস্থিত। আমিও ছিলাম হদম। আমরা এই মুহূর্তে এখানে অবস্থান করতেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হযরত শাহজালাল শাহ রহমতুল্লাহ মাজার শরীফের যে কবুতর অংশ, বিশেষ অংশ। আর এখানে আপনারা দেখেন কত সুন্দর একটা ভিউ। আমি যখন ওইখানে ছিলাম তখন আপনার এই যে ভিউটা রয়েছে এটা অসাধারণভাবে অনুভব করেছিলাম, যা বলে বোঝানো সম্ভব নয়। এই মুহূর্তে আমরা ওইখানে প্রবেশ করতেছি হযরত শাহজালাল শাহ রহমতুল্লাহ মাজার শরীফে, কিন্তু ওইখানে ক্যামেরা এলাও না থাকা, ক্যামেরা ফুটেজ নিতে পারি। এই মুহূর্তে আমরা জিয়ারত শেষ করে আমরা বাইরে এসে পড়লাম। আমরা এই মুহূর্তে কিছুক্ষণের ভিতরে রওনা হব হযরতে শাহপুর শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের জন্য। মসজিদের একাংশ, মাজার শরীফের সঙ্গে যে মসজিদ রয়েছে সেই মসজিদের একাংশ। আমরা এখন রয়েছে হযরতে শাহপুর শাহ রহমতুল্লাহ মাজার শরীফে। দেখতে পাচ্ছেন আমার বন্ধু মোহাম্মদ বিল্লাল হোসেন ক্যামেরার সামনে ছিল এতক্ষণ। আমরা এখানে বেশিক্ষণ সময় ব্যয় করি নাই, যার কারণে ভিডিওতে তত করি নাই। হালকা পরিমাণে ভিডিও বেশি লম্বা হয়ে যাচ্ছে, এই কারণে আমরা অল্প পরিমাণে। তারপর আমরা চলে যাই চাশনী পীর রহমতুল্লাহ মাজার শরীফে। আপনারা দেখতেছেন এই মতো আমরা এখানে অবস্থান করতেছি। তো এখানে যাওয়ার পর সবচাইতে মজার যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে এখানে যে বান্দরগুলো রয়েছে ওইগুলা, এই কি বলবো, আমি যাওয়ার পরে এত বই পেয়েছিলাম যা বলার বাহিরে, অসাধারণ। অসাধারণ একটি দৃশ্য যা বলার বাহিরে। আপনি যদি না জানেন এখানে সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন না। আমি এখানে হযরত চাশনী পীর রহমতুল্লাহ আলাইহি ছিলেন হযরতে শাহজালাল ইয়ামিন মুজাররদ রহমতুল্লাহ আলাইহি, যখন সেই ইয়ামিন শহর থেকে বাংলাদেশে আসার জন্য রওনা হয়েছিলেন। ওনার মামা আল্লামা কবির রহমতুল্লাহ আলাইহি ওনাকে একটু মাটি দিয়েছিলেন। সেই মাটিটি পরীক্ষা করার জন্য যে বিজ্ঞান ছিলেন তিনি ছিলেন হযরতে চাশনী পীর রহমতুল্লাহ আলাইহি। তো এই মুহূর্তে আমরা ভিতরে কিছু অংশ আপনাদেরকে দেখাবো, যেখানে আমরা প্রবেশ করতে চেয়েছিলাম। আপনারা এখন একটা জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে কি একটি আপনার এই অসাধারণ। আমি এই জিনিসটা দেখার পরে শরীফের কথা বলি, হাফেজ মোহাম্মদ শরীফ আহমেদ। তিনি কিন্তু একটা লাঠি নিয়ে বাদরকে অনেকটা শাসন করেছিল, যদি ভিডিও ফুটেছে সেটা দেখাতে পারিনি আমি। আর সাথে ছিল হাফেজ মোহাম্মদ তানভীর, অসাধারণ মন মস্তিষ্কের মানুষ। তিনি সত্যি অসাধারণভাবে হাসানোর জন্য আমাদের উস্তাদ বলা যায়। সাথে আছে হাফেজ মোহাম্মদ রাকিব হুসাইন। তাকে আমরা আমাদের ভিতরে নিগাহ বা আমাদের যেই সুলতান রয়েছে সেই সুলতান হিসেবে তাকে আমরা ব্যবহার করি। মানুষের অসাধারণ, বুদ্ধিমত্তা অসাধারণ।